বা লেখালেখি করে, অর্থাৎ সাহিত্য চর্চায় যারা রয়েছে বা নাটকে যারা রয়েছে তাদেরকে খুব একটা বলতে হবে এরকম মনে হয় না, কিন্তু আমি যে একজন দর্শক হিসাবে আমার এক দুটা কথা বলার ইচ্ছে হচ্ছে, যেহেতু সুযোগ পেয়েছি। আমাদের মাথায় রাখতে হবে সময় উপযোগী কিছু যে স্ক্রিপ্টগুলো তৈরি হয়, আমার মনে হয় কোথায় যেন মানুষকে জীবন্ত যে একটা অনুভূতি সেটা যেন কোথায় একটু কম আমরা উপলব্ধি করি। দেখবেন এই যে টিভি সিরিয়ালগুলো, এটা কিন্তু নাটকেরই আধুনিক ভার্সন। তো সাজনী কবি বৌথি কিন্তু এখন আর চলছে না। মানুষ এই সাজনী বৌথি অর্থাৎ সেই শাশুড়ি বউয়ের ঝগড়াটা মানুষ সেখান থেকে বেরিয়ে গেছে, মানুষ সেটা দেখতে চাইছে। আজকে নতুন প্রজন্ম চায় আমাকে নিয়ে কিছু বলছে কিনা, অর্থাৎ আমার জীবনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কোনো অ্যাড্রেস করছে কিনা, তবেই সে দাঁড়িয়ে আপনার নাটকটা দেখবে। ভাই বোনদেরকে তো সেটা আমাদের সমস্যা না, সেটা আমাদের সমস্যা, সেটাকে অ্যাড্রেস করতে হবে। আর নেশা মুক্তি, দেখুন আমরা বলি নেশা মুক্তি, কিন্তু নেশা মুক্তি নিয়ে প্রশাসন কি করবে? প্রশাসন আমরা সময় সময় পুলিশ গিয়ে রেড করবে, কিন্তু সামাজিক আন্দোলন যদি না হয়, প্রত্যেকটা মানুষ যদি সেটাতে সামিল না হয়, আজ মালিকা বিবাহ সরকার কি করবে? দেখুন আমরা এখানে যারা বসবাস করি, আমরা অনেক সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা মনে করি যখন মেয়ের আশীর্বাদ হয়ে যাবে তখন তাকে যদি বিয়ে বন্ধ হয়ে থাকে, লগ্ন অবস্থা হবে, তাকে বিয়ে দেওয়া যাবে না। তাই তার সেদিন হয়তো পুলিশ বা মহকুমা প্রশাসন গিয়ে সেই বিয়েটা বন্ধ করে দেয়। পরবর্তী সময় সেটা অন্য কোথায় গিয়ে, সেটা আসাম হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল হতে পারে, সেখানে গিয়ে সেই মেয়েটার বিয়ে দিয়ে আসছে। তবে সেটা কি করে আটকানো যাবে? সেটা আটকানো যাবে আমরা যখন সচেতন হব, আমরা সবাই মিলে যখন এই আন্দোলনে সামিল হব, তখন সেটা সম্ভব হবে। তো এটাতে আজ নাটকের দরকার আছে কিনা? মানুষ যেহেতু নাটক এমন একটা মাধ্যম, যে মাধ্যমটা খুব তাড়াতাড়ি মানুষ বুঝে এবং সেটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে। আর যদি আমরা পথনাটকের মাধ্যমে সেগুলো করতে পারি, আজ আমি বলছি না যে আমরা একটা দপ্তর, সমস্ত দপ্তর, আজ আমরা বড় বড় হোর্ডিং এ প্রচার করছি, আমরা টিভি অ্যাড দিচ্ছি, আমরা অনেকগুলো মাধ্যমকে ব্যবহার করছি, আমরা এটাও তো ব্যবহার করতে পারি। আজ আমাদের নাটক যারা করেন, আমরাও তো এই ধরনের নাটক উপস্থাপন করলে পরে সরকারি মাধ্যমেও সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা যেতে পারে। তো আমার কথাটা হচ্ছে যে আমরা যে নাটকের স্ক্রিপ্টটা তৈরি করি, এটা যেন সময় উপযোগী হয়। দেখুন একটা সময় মানুষ জিপ গাড়ি টেইলারে বসেও জম্পুই জেলার থেকে আগরতলা এসছে, কিন্তু আজকে আসবে না। আজকে তার জন্য ম্যাজিক গাড়ি চাই বা অন্য কোনো গাড়ি। সময়ের সঙ্গে আমাকে বদলাতে হবে। এই স্ক্রিপ্টগুলো নাটকের যখন লেখা হয়েছে, যারা লিখছেন তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে লিখতে হবে। আপনারা লিখেন নিশ্চয়ই, তার জন্যই দর্শক আসে এবং আপনাদের দেখে, কিন্তু আমার মনে হয়েছে যে আরো বেশি জীবন্ত, আরো বেশি প্রাণবন্ত হয়েছে, আরো বেশি জীবনমুখী। দেখবেন বাংলাদেশের অনেকগুলো নাটক আমরা দেখি, অনেক সময় বাংলাদেশে আরো ভালো ভালো নাটকও হয়। তো আমরা সেগুলো দেখি যে সেখানে দর্শক ঠিকঠাক থাকে, কিন্তু আমাদের এখানেও দর্শক আছে, কিন্তু আরো বেশি হওয়া চাই। আর 400-এরও বেশি সংখ্যায় যারা নাটকের সঙ্গে যুক্ত রয়েছে, আপনারা এবার অংশগ্রহণ করবেন। প্রায় 31টা যারা দল এখানে অংশগ্রহণ করছে, 34টা দল অংশগ্রহণ করছে। এই 34টা দলের একটা বড় সংখ্যা দল, আমি যতটুকু জানি, আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে রয়েছে। তো এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে যারা রয়েছে, আমরা যদি প্রত্যেক দিনে অল্টারনেটিভ, ধরুন আমরা যদি 10টা দল আশপাশে থাকি, ধরুন সিপাহীজলা, বিশালগড় থেকে জিরানিয়া, এই এলাকায় যে সমস্ত নাট্য দলগুলো রয়েছে, আমরা যদি অল্টারনেটিভ দিয়ে 2-4টা দল করে আসি, তাহলে মনে হয় দর্শক কম হওয়ার কথা না। এই 400 লোক, তার মধ্যে যদি আমরা এই 15 দিন ভাগে ভাগেও আসি, 50 জন 100 জন, যারা 30 বছরের ইউথরা, তারা বিভিন্ন জেলা ভিত্তিক কম্পিটিশন হতো বিভিন্ন বিষয়ের উপরে, সেই সমস্ত কম্পিটিশন থেকে বেরিয়ে আসতো, তারপরে রাজ্য ভিত্তিক কম্পিটিশন, সেখান থেকে একটা টিম করে যেত গোটা রাজ্য থেকে, এরকম আর সবগুলো রাজ্য থেকে গিয়ে একটা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল হতো। কিন্তু এবার না বলতে দেওয়া হয়েছে, এবার বলছে না এরকম যাওয়া হবে, এরকম একটা টিম তো যাবে, কিন্তু এবার বলেছে কি অনলাইন কুইজ কম্পিটিশন করে দিয়েছে। আর অনলাইন কুইজ কম্পিটিশন তারা ভাগ নেবে ইউথরা, তার সব বয়সটা করে দিয়েছে 15 থেকে 29। সেখানে যারা অনলাইন কুইজ 10টা কুইজ করা হবে, সময় দেওয়া আছে, যে সময়ের মধ্যে সে গুগল সার্চ না করতে পারে এরকম ব্যবস্থায় ইনস্ট্যান্ট তাকে বলতে হবে, এই ধরনের কোয়েশ্চেনের আনসার দেবে এবং তাকে সেখানে এন্ট্রি দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী বলছেন আমি পুরো দিন তাদের সঙ্গে থাকবো, সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করবো ইউথদের সঙ্গে, আর রাত
মাত্র 10টার সময় আমি সেখান থেকে যাবো তাদের সঙ্গে ডিনার করবো। এই যে পরিবর্তন দেখুন, এই যে যুব উৎসব প্রত্যেক বছর যেভাবে হয় তার পরিবর্তন হয়েছে। এবার ওই অনলাইন কুইজ কম্পিটিশনের মাধ্যমে এন্ট্রি দিয়েছে। আমি বলছি না আপনাদের এটা বদলেনি, কিন্তু আমাদের ধীরে ধীরে ক্রমশ আমাদের ধরন বদলাতে হবে, আমাদের স্ট্রিট বদলাতে হবে, আমাদের মানুষ কি চায় সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে। তবেই আমার মনে হয় আরো প্রাণবন্ত হবে, আরো মানুষ আকর্ষিত হবে। আর যেগুলো সমস্যা, সামাজিক সমস্যা রয়েছে সেগুলোর জন্য আমরা যারা নাটক লিখি বা আমরা নাটক করি, আমরাও যেন সেগুলিতে নিজেদেরকে সামিল করি, সময় উপযোগী যদি সেই আন্দোলনে নিজেদেরকে সামিল